ওই কালো রূপা হেরব না সই। সখীরা বলছেন, কালো কেন রাই তেজবি ধ্বনি, আহা কালো কেন রাই তেজবি ধ্বনি, কালো তেজে ব্রজ মাঝে সুখে আছেন কোন রমণী, কালো কেন রাই তেজবি ধ্বনি। কাক কালো কোকিল কালো রাই, আবার ভ্রমরা ভ্রমরি কালো, রাই এদের উপর কি করিবি। রাই বলছেন, ওই কাক কোকিল ময়ূরা ময়ূরী সবাইকে উড়ে চলে যেতে বলো, এই বৃন্দাবন ফাঁকা হয়ে যাক, তবু আমি ওই কালো রূপার হেরব না সই। ওই তাল কালো তমাল কালো রাই, আবার বৃন্দাবনের পিয়াল কালো, রাই এদের উপর কি করিবি। রাই বলছেন, ওই তাল তমাল শাল পিয়াল সকলকে চন্দন ঘষে সাদা করে দাও, তবু আমি ওই কালো রূপার হেরব না সই। বেশ, তাই না হয় হলো রাই, কিন্তু রাই তোমার চাঁচরও চিকুরো কালো, তোমার নীলাম্বরী শাড়ি কালো, বলি এদের উপর কি করিবি। আমি মস্তক মুন্ডন করিব, গেরুয়া বসন পরিব। কিন্তু রাই, আমরা সকলে জানি মস্তক মুন্ডন করে ওই শ্রীকৃষ্ণকে পাবার উদ্দেশ্যে, কিন্তু রাই তুমি কার উদ্দেশ্যে মস্তক মুন্ডন করবে। আচ্ছা, তাই নয় হলো রাই, তোমার তেষ্টা তো পাবেই। যমুনার ওই জল কালো রাই, কেমনে জল আনতে যাবি। রাই বলছেন, না না, আমি যমুনা অবধি যাব না, আমি ওই কদমতলা অবধি যাব, আর সেখানেই ভরিব আমার কলসি। তুমি কেমনে ভরিবে তোমার কলসি। আমি কৃষ্ণ নামে কেঁদে কেঁদে, কৃষ্ণ 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 বলে আমার নয়ন যমুনায় কলসি ভরিব। কিন্তু রাই, তোমার নয়নের ওই মণি কালো, তেজলে হবি অন্ধ কিনি। অবশেষে শ্রী রাধিকা স্বীকার করতে বাধ্য হলেন এবং বললেন, আমার কানাই ভালো, আমার কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, আমার কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো। সখীরা বলছেন, আরে আরে, তুমি তো বেশ, তোমার কানাই যদি ভালো তাহলে এতক্ষণ গোল করে কি লাভ হলো। এই চল চল সবাই চল। আমার কানাই ভালো, আমার কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, আমার কানাই ভালো, আমার কানাই ভালো। হরি বল, হরি বল, হরি বল।